আজ আমি ঘরোয়া উপকরণ দিয়ে করব আলু কাবলি, যেটা প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আমি আলু, শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু এবং তেঁতুল, যেটা ছাড়া আলু কাবলি অসম্পূর্ণ, নিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ দিই নাই, তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো। এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি পাত্রে। এবার আলুটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে পাতলা পাতলা করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কিন্তু খোসা ছাড়াই নেই, তোমরা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারো। এরপর আমি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এদিকে এটা সেদ্ধ হোক, আর ওদিকে শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো ধুয়ে কেটে নেব। আমার এদিকে সব কমপ্লিট কাটাকুটি। এদিকে কিছুটা পরিমাণে জল নিয়ে তার মধ্যে তেঁতুলটাকে ভেজাতে দেবো। এই যে আমার সব কমপ্লিট কাটাকুটি। আর এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো আলুটাকে নামিয়ে নেবো, দিয়ে আলুর খোসাটা ছাড়িয়ে নেবো। এখানে সমস্ত আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এরপর আমরা ছোট্ট ছোট্ট পিস পিস করে কেটে নেব। এখানে আমার সব কাটাকুটি কমপ্লিট। এবার হচ্ছে সে মাখানোর পালা। তাই আলুর ওপরে কেটে রাখা শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর গোটা জিরে ভেজে গুঁড়ো করা, লেবুর রস, নুন আর গোলমরিচ গুঁড়ো, আর এদিকে তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আমার নিজেরই এখনই জিভতে জল আসছে। তার ওপর দিয়ে দিয়েছি বিট লবণ। ভালো করে মিক্স করলে তৈরি আমাদের লোভনীয় আলু কাবলি।